নমস্কার, সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কিছু শাড়ি রৌদ্রে দিয়েছিলাম, আর শাড়িগুলো ঠান্ডা হয়ে গেছে। তুলে রাখার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের আমার কিছু শাড়ির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে বেশি দেরি না করে শাড়িগুলো দেখিয়ে নিই। তো সবার প্রথমে দেখাবো আমার খুব ফেভারিট একটা শাড়ি। এই দেখুন, আমার মায়ের দেওয়া শাড়ি, বেনারসি শাড়ি। তো এটা সব সময় পরা হয় না, বেশ কয়েকবার পরেছিলাম বিয়ে বাড়িতে। আর আমার বিয়ের শাড়ি, এটা বিয়েতে একবার পরা হয়েছিল, আর বেশ কয়েকবার পরা হয়েছিল। দু তিনটে বিয়ে বাড়িতে পরেছিলাম, তাছাড়া পরা হয় না। এইভাবেই কিন্তু গোছানো থাকে। আর এই রকম ভাদ্র মাসে রৌদ্র খাইয়ে তারপর আবার তুলে রাখি, গুছিয়ে রাখি। তো এই দেখুন, শাড়িটা হচ্ছে, এটা আঁচল, আর এটা হচ্ছে ভিতরটা প্লেন না, ভিতরে হালকা একটু কাজ আছে। এই যে এরকম। তো এই যে একটা শাড়ি বেনারসি দেখিয়ে দিলাম। এবারে আমি তাঁতের শাড়িগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এই দেখুন, এই একটা তাঁতের শাড়ি, এটা আঁচল, আর ভিতরে এই যে এরকম। আরও একটা শাড়ি, এটাও তাঁতের শাড়ি। তো আগে বলে নিই, আমার কিন্তু বেশি শাড়ি নেই, অল্প কয়েকটা শাড়ি। সেই শাড়িগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি। একদম নতুন যে শাড়িগুলো কোথাও গেলে ব্যবহার করা হয়, সেই শাড়িগুলোই আজকে রৌদ্রে দিয়েছি। আর এমনি তো কোথাও যেতে আসতে, বাজার বা মেয়ে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে, ওই সব শাড়িগুলো তো আলাদা, সেগুলো আর শেয়ার করলাম না। এই দেখুন, এই একটা তাঁতের শাড়ি। এই দেখুন, আরও একটা তাঁতের শাড়ি। তো আমার তাঁতের শাড়ি বেশি কেন, এই বাড়িতে সবাই বেশি তাঁতের শাড়ি পছন্দ করে, সেই জন্য আমার কিন্তু বেশি তাঁতের শাড়ি। এই দেখুন, এই একটা তাঁতের শাড়ি। এই দেখুন, এই একটা তাঁতের শাড়ি। এটা রোলেক্সের পাড়, আয়রন করলেও না গুটিয়ে যায়। নতুন অবস্থায় বেশ ভালো লাগে, দেখাও যায় ভালো, কিন্তু একটু কয়েকবার দু একবার পরার পরে এই রোলেক্সগুলো একদম গুটিয়ে যায়। এই দেখুন, এই একটা শাড়ি, হলুদ আর লালের মধ্যে সবুজের কাজ করা। এই যে পাড়, এই যে সুতোর কাজ আছে, আর একটু রোলেক্সের কাজ আছে। এই একটা তাঁতের শাড়ি। এই দেখুন, এই একটা তাঁতের শাড়ি। এটা আমার ভাইফোঁটার শাড়ি। এবছরে আবার ভাইফোঁটা আসতে যায়, তো এই যে দুবার পরেছি সবে। ভাইফোঁটার দিন একবার পরেছি, আর আর একবার পরেছিলাম। এই যে বেশ সুন্দর শাড়িটা দেখুন। এই যে এই একটা তাঁতের শাড়ি। এই যে ভিতরটা এইরকম। এই শাড়িটা না পুরোটাই কাজ করা এরকম। আর এই যে পাড়, এই পাড়টা রোলেক্স হলেও কি হবে, সুতো ভারী সুতোর কাজ করা, অতটা গুটায় না শাড়িটা। এই একটা শাড়ি, এটা বেশ অনেকবার পরা হয়ে গেছে। আর এই শাড়িটা না একদম নরম, বেশ পরতে ভালো লাগে। এই দেখুন, এই যে আর কেমন নরম হয়ে গেছে, মার দিতে হবে। আর শাড়ির সাথে আজকে চাদর বেরিয়ে এসছে, চাদরটা রৌদ্রে দিয়েছিলাম। এই যে এবারে কটা কাঞ্জিবরম দেখাবো আপনাদেরকে। এই দেখুন, কাঞ্জিবরমটা হচ্ছে আমার ফার্স্ট কাঞ্জিবরম। এই যে মেজদা দিয়েছিল আমাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা ভিতরের কাজ করা, হালকা কাজ আছে। আর এই যে আঁচলের কাজটা হচ্ছে, এই যে আঁচলটা, এই যে বেশ সুন্দর শাড়িটা। আর এই যে পাড়, এই যে এই একটা কাঞ্জিবরম। এই শাড়িটাও বেশ সুন্দর। এই দেখুন,
এর পাড়টা হচ্ছে ময়ূর ময়ূর। এটা পুরোটা বেশ কাজ করা আছে, ভিতরেও কাজ করা। এই দেখুন, এই একটা কাঞ্জিবরম। এটা হচ্ছে আঁচল, আর এটা ভিতরটা। এটাও ভারী কাজ করা, পুরো শাড়িই কাজ করা। এটাও খুব সুন্দর শাড়ি, এটা বড়দা আমাকে দিয়েছিল। আর আগে যে শাড়িটা দেখালাম এর আগেরটা, ওটা আমার ননদ আমাকে দিয়েছিল। এই দেখুন। তো এবার কটা সিল্কের শাড়ি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই একটা সিল্কের শাড়ি, এটা খুব ভারী শাড়ি। এটা এটা হচ্ছে কুঁচির দিকে নিচে, আর এটা হচ্ছে কোমরের দিকে। এটা হচ্ছে আমার ননদের বিয়ের সময় এই শাড়িটা নেওয়া। এই শাড়িটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি। লেহেঙ্গা না, কিন্তু শাড়িটা পরলে না পুরো লেহেঙ্গার মতো লাগে। এটা হচ্ছে কুঁচি, আর এই যে শাড়িটা বেশ সুন্দর। এই একটা শাড়ি, সিল্কের শাড়ি। আরও একটা, এই যে এই শাড়িটাও খুব ভারী শাড়ি। এই দেখুন, বেশ চওড়া পাড় এই শাড়িটা। এই দেখুন, এটা ভিতরটা পুরোটা এরকম কাজ করা, আর আঁচলটা এইরকম পাড়ের মতো এরকম কাজ করা। খুলে আর দেখালাম না, একদম অন্ধকার হয়ে আসছে। এই দেখুন, এই একটা শাড়ি। এটা হচ্ছে আমার শাড়ি নয়, এটা আমার মামনের শাড়ি, সরস্বতী পুজোর শাড়ি। সাদা আর লাল, আর এই যে একটু কাজ করা আছে। এই একটা শাড়ি। এই দেখুন, এর পাড়টা এরকম, আর এই যে ভিতরটা, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম কাজ করা। এটা তাঁতেরও না আর সিল্কও না, ঠিক তাঁতের মতোই লাগে, সিল্কের মতো নরম না, একটু শক্ত আছে শাড়িটা। এই দেখুন, কালারটা বেশ সুন্দর। এই একটা সিল্কের শাড়ি। এটা হচ্ছে আগের বছরে অনলাইন থেকে নেওয়া। এই যে দেখেছেন, এটা হচ্ছে আঁচল, আর এই বডিটা হচ্ছে এরকম এই যে কাজ করা। আর এই যে এই একটা শাড়ি, এটাও খুব সুন্দর শাড়ি। এটা আগের বছরে না তার আগের বছরে বর্দা পুজোতে দিয়েছিল। দেখেছেন, এর আঁচলটা, এর আঁচলটা এই যে, আর ভিতরটা এই যে, পুরো এরা শাড়িটা এরকম কাজ করা। তো এর মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি আপনাদের ভালো লাগলো কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।